অসময়ে তরমুজের বাম্পার ফলনে খুশি কৃষক, আগ্রহী হচ্ছে নতুন চাষিরা। কিভাবে সম্ভব হলো অসময়ে তরমুজ চাষ? গাছের সবুজ পাতার ফাঁকে দুলছে অসংখ্য তরমুজ, এর সাথে যেন সফলতার আনন্দ মিশে আছে কৃষকের মনে। অসময়ে তরমুজের ভালো ফলনে কৃষকদের মনে নতুন এক স্বপ্নের সফলতা ধরা দিচ্ছে। প্রতিটি তরমুজ 1.5 থেকে 2 কেজি হয়েছে। পরিপক্ক হতে আরও সপ্তাহ 2 লাগবে। এক সময় যে জমি অধিকাংশ সময় পতিত থাকত, নানান চাষাবাদে আশানুরূপ সফলতা আসছিল না, ঠিক সেই সময়ে 2 মাসের কম সময়ে তরমুজের বাম্পার ফলনে লাভবানের আশাবাদী হচ্ছে কৃষক। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চণ্ডীপাশা ইউনিয়নের 60 গ্রামের কৃষক জসিম উদ্দিন প্রথমবারের মতো তরমুজ চাষেই পেয়েছেন সফলতা। তিনি তার 40 শতক জমিতে প্রথমবারের মতো সুইট ব্ল্যাক 2 জাতের তরমুজ চাষ করেছেন। 55 দিনে এখন পর্যন্ত মোট খরচ হয়েছে 30 থেকে 40 হাজার টাকা। জমিতে 12 থেকে 14 শতক গাছ রয়েছে। প্রতিটি গাছে 4-5টি তরমুজ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে খরচ মিটিয়ে কয়েক গুণ লাভের আশা করছেন ওই চাষি। ফলন মাশাআল্লাহ দেখতেছি, আমার কাছে খুব আনন্দ লাগতেছে। মানে প্রথম টাইমে এত ফলন আমি কল্পনা করি নাই, ভাবিও নাই। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমি অনেক খুশি। তো বিক্রি পর বলতে পারো যে কতটুকু আসে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি অনেক খুশি ফল দেখে আর কি। আমি প্রথম ধান করতাম, মানে বোরো ধান করার পরে পতি থাকতে পারবেই, আর কিছু করা হইতো না। গরমের সময় আমি শশা করতাম। তারপর হঠাৎ একদিন আমাদের যে সরকারি কৃষি অফিসার নজরুল ভাই, তার সাথে দেখা। তিনি বলেন যে এর মধ্যে আপনি একটা তরমুজ করেন, বাম্পার ফলন হইতে পারেন ইনশাল্লাহ। তার কথা উদ্বুদ্ধ হয়ে আমি মানে তরমুজ চাষ করেন উৎসাহিত হয়েই নামলাম আর কি তরমুজ খেতে আর কি। তারপর দেখলাম না তরমুজ করার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তরমুজ হয়েছে, ভালো হয়েছে। আর এখন পর্যন্ত আসলে আশা করি অনেক ভালোই। আশা করি খরচ মিটিয়েও আমি 2-3% মানে বেশি লাভ করার সম্ভাবনা আছে আর কি। এদিকে কৃষক জসিমের সফলতা দেখে অন্য কৃষকেরাও তরমুজ চাষে আগ্রহী হচ্ছেন। আমরা এলাকায় প্রথম করছে, আর কেউ করে নাই, দেখতে ভালোই। যদি লাভবান হয় তাহলে দেখি আমরা নিজে করবাম। এখন বাজারে মনে করেন চাহিদার উপর নির্ভর করবে সে কতটুকু সফলতা হইতে পারছে। ব্যবধান অনেকেই আছে, যেমন সে আগে ধান চাষ করতো এই জায়গাতে, এখন সে নতুন করে আবার এই ফলনটা তৈরি করছে, চাষ করার পরে এখন বাজারের উপর নির্ভর করে সে কতটুকু সফলতা অর্জন করতে পারছে। ঠিক আছে, ফলন দেখে আশা করা যায় সে লাভবান হতে পারবে। এটা যেহেতু আমাদের এলাকায় একটা ব্যতিক্রমী উদ্যোগ, যেহেতু ধানের ফসলের বিপরীতে তরমুজটা করা হয়েছে, আসলে ফসল দেখে খুব ভালোই লাগতেছে যে হয়তো আশা করা যাচ্ছে ভালো একটা আর্থিক লাভবান হওয়া যাবে। এই ফলনটা আমরা যদি মার্কেটে ভালো চলে বা মানুষের চাহিদা থাকে তাহলে আমরা ইনশাল্লাহ করব। আর মোটামুটি তরমুজগুলো অনেক ভালো। একবার খাইছি, আমাদের এলাকাত করছি, মিষ্টি আছে, চাহিদা আছে অনেক ভালো। উপজেলা কৃষি বিভাগ জানায় তরমুজ একটি লাভজনক চাষাবাদ। অল্প সময়ে কম খরচে কৃষকেরা অধিক লাভবান হয়ে থাকেন। এজন্য দিন দিন এই উপজেলায় তরমুজের আবাদ বাড়ছে। মাত্র 70 থেকে 75 দিনের ফসল এটি। কৃষিকে খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিকীকরণ কৃষিতে রূপান্তরের চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় এই উপজেলায় এবছর 15 বিঘা জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে চণ্ডীপাশা ইউনিয়নেই বেশি, বুরুদিয়া ইউনিয়নেও কিছু আবাদ হয়েছে। বিঘা প্রতি 30 থেকে 35 হাজার টাকা খরচ করে কৃষক কম সময়ে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত লাভবান হচ্ছেন। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা প্রতিনিয়ত কৃষকদের পরামর্শ প্রদান ও সহযোগিতা করছেন। কৃষক জসিম ভাই এই জমিটাতে আপনার বোরো চাষ করতো। বোরো চাষের পর সে বিভিন্ন ধরনের শাকসবজি চাষাবাদ করছে। এর আগে সে মূলা করছিল বোরোর পরে, তো মূলা করে সে তেমন একটা লাভবান হয় নাই। এর পরবর্তীতে আবার বোরো করে তো জমিটা পতিত রাখতো। জমিটা পতিত না রেখে আপনি জমিটাতে তরমুজ চাষ করতে পারেন। ওনাকে পরামর্শ দিই যে আপনি সুইট ব্ল্যাক 2 করেন, তো এটাতে আপনার মোটামুটি ভালো ফলন হবে। প্রতি গাছে আপনার 3টা করে ফলন রাখবেন। আর আপনার জমিতে যখন এটা আপনার ব্রাঞ্চিং এর সময় হবে তখন ব্রাঞ্চিং করবেন। আমি তো আছি, আমি আপনাদেরকে পরামর্শ দিয়ে যাব। এখন আলহামদুলিল্লাহ আপনার ভালো ফসল আপনার উৎপাদন হয়েছে। মোটামুটি 1200 থেকে 1300 আপনার গাছ আছে। তো প্রতি গাছে যদি আপনার 3 থেকে 4টি করে যদি উনি রাখে তাহলে 3 থেকে 3,500 ফলন হারভেস্ট করতে পারবে। 40 শতাংশ জমিতে আপনার 40 থেকে 45 হাজার টাকার মতো
তো আশা করতেছি আপনার ওনার যে পরিমাণ ফলন আসছে আপনার 2 থেকে 3 গুণ উনি লাভ করতে পারবে। 3 থেকে 4 কেজির মতো ওজন হয়, সর্বনিম্ন 2.5 কেজি হয়। তো এটার ভিতরটা আপনার লাল হয়, উপরে আপনার সবুজ সবুজ কালারের মতো থাকে আর কি। আপনার গতানুগতিক কৃষিকে আপনার স্মার্ট কৃষিতে রূপান্তরের মাধ্যমে দেশের আর্থসামাজিক দেশ তথা কৃষকের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে আপনার দেশের কৃষির একটা বিপ্লব ঘটাতে হবে। আমরা সেই চেষ্টায় আমরা মাঠে কাজ করতেছি। আমরা ধান ফসলের তুলনায় শাকসবজিতে কিংবা আপনার ফলে আপনার লাভ বেশি, যে সেটা আমরা কৃষককে বোঝানোর জন্য আমরা চেষ্টা করতেছি। উজান ভাটির জেলা কিশোরগঞ্জে দিনকে দিন আধুনিক পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হচ্ছে কৃষকরা। এতে কৃষিতে এসেছে নতুনত্ব, স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে। সাবিহা আলম, চন্দ্রদ্বীপ নিউজ 24.com, ডেস্ক রিপোর্ট, বরিশাল।